হ্যালো এভরিওয়ান, আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম উপমা। আর সেজার পাপা উপমাটা খেতে খুব পছন্দ করে, আর তার সঙ্গে আমিও বানিয়ে নিয়েছিলাম একটু বেশি করে, তাহলে আমারও ব্রেকফাস্টটা হয়ে যাবে। যেহেতু আজকে আমার অনেক কাজ ছিল, অনেক জামা কাপড় ওয়াশ করতে হলো, তারপরে বাড়িটা একটু ক্লিন করেছি, ওয়াশ করেছি ভালোভাবে। তারপরে আমি গোসল করে এখন করব হচ্ছে ব্রেকফাস্টটা আমিও নিয়ে নিয়েছি। আর উপমা তো আগেই আমি রেসিপি শেয়ার করেছি, মটরশুঁটি দিয়েছিলাম। আপনারা আরও ভেজিটেবলস যোগ করতে পারেন। আর দিয়েছিলাম মুগফলি, পেঁয়াজ, মির্চি, তারপরে দিয়ে দিয়েছিলাম সুজিটা, আর সঙ্গে ডিম সিদ্ধ ছিল আমাদের। আর আমার ডিম সিদ্ধটা খেতেও ভুলে গেছিলাম, এই জন্যে এখন আমি নিয়ে নিয়েছি। আর দই ছিল আগের দিনকার দই, এটা আর দইটাও আমি নিয়ে নিলাম। উপমাটা এমনি শুকনো শুকনো সেরকম ভালো লাগে না, দইটা দিয়ে বেশ ভালো লাগে। তারপরে আমি ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পর কিন্তু সেজা কেউ ব্রেকফাস্ট করে দিয়েছি। তারপরে কিন্তু দুপুরে রান্নাবান্নার জন্য চলে এসেছি আমি রান্নাঘরে। এখন বাজে দুপুর 12টার মতো, সেজা পাপা আসে 1:30, সেজন্য একটু লেট করেই রান্না করি। এদিকেই তো কচু আনা হয়েছিল, আজকে করব যে কচুর ঝোল মাছ দিয়ে। মাছ ছিল ফ্রিজে, আর সেটা আমি মাছটা ভেজে নিয়েছি। এইদিকে কচুটা আমার কাটা হয়ে গেছে, আর এদিকে মাছটা ভাজতে দিয়েছি। এরপরে আমি মাছটা এক সাইড উল্টে দেবো। আমি কি করি সবসময়, যখন মাছ নিয়ে আসে 1 কেজি 1.5 কেজির মতো তো আনা হয়, তো সেই জন্যে ফ্রিজে থাকেই যায়, ওই জন্যে কিছু না কিছু একটা রেসিপি আমার বানানো হয়ে যায়। আর কচুটাও ছিল, আর কচু মাছ দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। তার সঙ্গে আজকে করব হচ্ছে আলু ভাজি, মানে কচু মাছের সঙ্গে না কোনো কিছু ভাজি, ঝোলের সঙ্গে যদি ভাজি থাকে সেটা কিন্তু খুব ভালো লাগে। কচু মাছ রান্নার জন্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ, কিছুটা গোটা জিরে আর 1 চামচের মতো সর্ষে পেস্ট করে নিয়েছি। তারপরে ওই একই তেলে, মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে অল্প পাঁচফোড়ন। পাঁচফোড়নটা আমি দিতে ভুলে গেছিলাম। তারপরে আবার খানিকক্ষণ পর পাঁচফোড়নটা দিয়ে এখন আমি ওই পেঁয়াজের পেস্টটা অ্যাড করে দিয়েছি। এই ঝোলটার জন্যে, মানে এই কচু মাছের ঝোলটার জন্য বেশি কিছু মশলা লাগে না, জাস্ট ঘরেওয়া যে মশলাগুলো থাকে, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সেগুলো দিলেই হয়ে যাবে। আর আমার কাছে আবার সেদিন ধনিয়া গুঁড়োটা অ্যাভেলেবেল ছিল না, মানে গোটা ছিল, আমার পেস্ট বানাতে ভুলে গেছিলাম, সেই জন্যে আমি ধনিয়া গুঁড়ো দিইনি, বাট অনেক টেস্টি হয়েছিল। আর জিরে গুঁড়ো দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমি গোটা জিরে পেস্ট বানিয়ে নিয়েছি। এখন ওই পেস্ট মিক্সার জারে যে একটু জল ধুয়ে দিয়ে দিয়েছি আমি মশলার মধ্যে। তারপরে ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দিব, আর একটা টমেটো আমি অ্যাড করেছিলাম, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমার কাছে ছিল বলে আমি দিয়ে দিলাম। এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। যখন দেখব তেল ছেড়ে এসেছে, তারপরে আমি দিয়ে দিচ্ছি কচুগুলো সিদ্ধ হতে অল্প তো লেট হয় একটু, সেই জন্য আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর প্রেসার কুকারে 1টা কি 2টো সিটি দিয়েছি, তাহলে কিন্তু কচুগুলো সিদ্ধ হয়ে গেছে। আর আমি বেশিরভাগটাই প্রেসার কুকারের মধ্যেই করি, আপনারা যদি দেখে থাকেন আমার ভিডিও তাহলে জানবেন। আর কচুটা সিদ্ধ হতে টাইম লাগতো কড়াইয়ের মধ্যে, সেই জন্য আমি প্রেসার কুকারে 1টা সিটি দিয়ে দেবো, ঠিক আছে। আর এদিকে আমি আলুটা ভাজছি। আলুটা হচ্ছে করলা ছিল, সেই জন্য করলা দিয়ে আলু ভাজছি। আর আজকে ছিল এই মাছ কচুর, আমার তো বেশ ভালো লাগে। সেজা পাপা অতটা পছন্দ করে না, বাট আমার পছন্দ খুব। এখন এই তো কচু মাছের ঝোলটা আমি ঢেলে দিচ্ছি, সিটি দিয়ে দিয়েছি। আর এখন কড়াইয়ের মধ্যে ঢেলে মাছ ভাজাগুলো অ্যাড করে দিয়ে ভালোভাবে একটু ফুটিয়ে নিলেই কিন্তু রেডি। এই তো তার আগে আমি দেখাচ্ছি আপনাদেরকে কচুটা কীরকম সিদ্ধ হয়েছে। এই তো দেখালাম, একবারে ভেঙে আসছে। বেশি সিটি দিলে কিন্তু কচু গলে যায়, সেদিকেও একটু লক্ষ্য রাখতে হবে। আর এদিকেই তো করলা ভাজিটাও আমার রেডি হয়ে গেছে। আজকে ছিল আমার এই রেসিপি, কেমন লাগলো অবশ্যই। কিন্তু ওইদিকে কিন্তু কচু মাছের ঝোলটাও ফুটে এসছে, তাহলে রেডি হয়ে যাবে। ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন, কিন্তু এখন আমার কাছে ছিল না, সেই জন্য অ্যাড করলাম না। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগ ভিডিওতে। ওকে, বাই, আল্লাহ হাফিজ।